তুমি কি কখনো এরকম করেছো? নতুন বছর শুরু হলো আর তুমি একটা গোল ঠিক করলে, এবার আমি এটা করেই ছাড়বো। কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর গোলটা আবার আগের মতো হয়ে গেল। আর তখন আমরা ভাবি আমার মনে হয় ডিসিপ্লিনটাই নেই। কিন্তু অ্যাটমিক হ্যাবিটস বইয়ের একটা আইডিয়া আমার কাছে খুব ভীষণ দারুণ লেগেছে। সমস্যাটা হয়তো তোমার গোলের মধ্যে না, সমস্যাটা হলো তুমি শুধু গোলের পেছনে ছুটছ। ধরো, তুমি বললে আমি 10 কেজি ওয়েট কমাবো, এটা একটা গোল। কিন্তু তুমি প্রতিদিন কি করবে, কখন হাঁটবে, কি খাবে, কিভাবে নিজের রুটিন বানাবে, এগুলোরও তোমার সিস্টেম। আর এখানেই আসল পার্থক্য। গোল তোমাকে বলে তুমি কোথায় যেতে চাও, আর সিস্টেম তোমাকে বলে তোমার আজ কি করতে হবে। আমার নিজের কাছে ব্যাপারটা অনেকটা এমন মনে হয়, শুধু ডেস্টিনেশন ঠিক রাখলে গন্তব্যে পৌঁছানো যায় না, প্রতিদিন ঠিক রাস্তায় হাঁটতেও হয়। আমরা অনেক সময় গোল নিয়ে এত এক্সাইটেড হয়ে যাই যে মনে হয় এইবার জীবন বদলে ফেলবো। কিন্তু জীবন আসলে একটা বড় ডিসিশনের বদলায় না, তোমার প্রতিদিনের কাজগুলোই ধীরে ধীরে তোমার জীবনটাকে বদলায়। তাই আমি সফল হব বলার পাশাপাশি নিজেকে একটা প্রশ্ন করো, সফল মানুষ হলে আজ আমি কি করতাম, তারপর সেই কাজটাই করো। ধরো তুমি বলছো আমি অনেক বই পড়বো, গোল হলো মাসে 4টে বই পড়া। কিন্তু সিস্টেম হতে হবে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 10 মিনিট বই পড়া। গোল তোমাকে একটা সংখ্যা দিল, কিন্তু সিস্টেম তোমাকে একটা রুটিন দিল, আর এই রুটিনটাই শেষ পর্যন্ত তোমার কাজ করবে। তাই তোমার যদি এমন কোনো গোল থাকে যেটা বারবার ঠিক করেও অ্যাচিভ করতে পারছো না, তাহলে গোলটা নতুন করে ঠিক করার দরকার নেই। শুধু একটা প্রশ্ন করো, এই গোল অ্যাচিভ করার জন্য তোমার প্রতিদিন সিস্টেম বা রুটিন কী হওয়া দরকার। এই একটা প্রশ্ন হয়তো তোমার অ্যাপ্রোচটাই বদলে দিতে পারে। কারণ শুধু কোথায় যেতে হবে সেটা জানলেই হবে না, সেখানে পৌঁছানোর জন্য প্রতিদিন কি করবে সেটাও ঠিক করতে হবে। গোল তোমাকে ডাইরেকশন দেয়, কিন্তু সিস্টেম তোমাকে সেখানে পৌঁছে দেয়। তোমার এমন একটা কোনো গোল আছে যেটা তুমি বারবার ঠিক করছো কিন্তু কখনো অ্যাচিভ করতে পারোনি? কমেন্টে জানাও। আজকের এই ভিডিও থেকে একটা জিনিস মনে রাখো, ভালো অভ্যাস তৈরি করতে হলে শুধু ইচ্ছা থাকলেই হবে না, কাজটা এমনভাবে সহজ করে করতে হবে যে শুরু করার জন্য প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর একটা কথা বলি, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এর আগের ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে অ্যাটমিক হ্যাবিটস বইয়ের প্রথম পয়েন্ট নিয়ে কথা বলেছি। যদি তুমি আগের পয়েন্টটা বুঝতে পারো তাহলে অভ্যাস বানানোর পুরো সিস্টেমটা অনেক পরিষ্কার হয়ে যাবে। তাই এই ভিডিও শেষ করার পর আগের ভিডিওটা দেখে নাও, ভিডিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এমন সহজ বাংলায় বইয়ের গুরুত্বপূর্ণ আইডিয়া যেগুলো জীবন কিভাবে কাজে লাগানো যায় সেসব জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। একটা কথা মনে রেখো, শুধু লক্ষ্য ঠিক করো না, সেই লক্ষ্যে পৌঁছানোর সিস্টেম তৈরি করো।